আজকে আমাদের সফরটা হচ্ছে উজবেকিস্তান থেকে তাজিকিস্তান। আমরা যারা দুবাই থেকে ট্রাভেল করি ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তো সেক্ষেত্রে আমাদের ট্রাভেল সহজ করার জন্য আমাদের জন্য যেহেতু উজবেকিস্তান অনারেবল ভিসা, সেহেতু আমরা ফ্লাই করি উজবেকিস্তান থেকে বাই রোডে যাওয়া যায় তাজিকিস্তান। তো সেই ক্ষেত্রে আমরা গতকালকে আসছি উজবেকিস্তান একদিন থাকার পর আজকে আমরা যাচ্ছি তাজিকিস্তান। তো তাজিকিস্তান যাওয়ার পথে যে সমস্যাগুলো হতে পারে, বা এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাষা সমস্যা। মানে আমরা তাজিকিস্তানে বর্ডারে যাব, তো বর্ডারে দেখা যায় প্রত্যেকটা দেশের একটা ল্যান্ড পোর্টের একটা বর্ডারের নাম থাকে। তো এখানে কেউ বলতেই পারে না যে আসলে বর্ডারের নামটা কি। আর এইখানে যারা ট্যাক্সি বা ইয়ানডেক্স চালায় তারাও ঠিকমতো ইংলিশ বলতে পারে না। তো আমাদের সকাল সকাল এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আমরা যে ইয়ানডেক্সে বুক করলাম, তো উনি ঠিকমতো ইংলিশ বলতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা খুব একটু টেনশনের মধ্যেই আছি যে আসলে ওনাকে তো ইয়ানডেক্সে কল করলাম, উনি আসলে তাজিকিস্তান বর্ডার পর্যন্ত নিয়ে যাবে না অন্য কোথাও নিয়ে নামাই দিবে, সেটা একটা প্রবলেম। তো যাই হোক, আমাদের ইয়ানডেক্স বুকিং করার জন্য আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের রিসিপশন থেকে আমাদের একটু হেল্প করা হয়েছে, যেহেতু আমরা রাশিয়ান ভাষা বা উজবেক ভাষা বুঝি না। তো সেই ক্ষেত্রে উনি আমাদের জন্য এই ইয়ানডেক্সটা কার্ডটি বুক করে দিছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন আসবেন তো অবশ্যই গুগল ট্রান্সলেটটা নিয়ে আসবেন, যেন আপনাদের ট্রাভেলটা সহজ হয়। তো আমরা আজকে সকাল 10টায় রওনা দিলাম তাজিকিস্তানের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয় কি না, বা আমাদের থেকে কি জিজ্ঞেস করে, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা দুবাই থেকে ট্রাভেল হিস্ট্রি করার জন্য বা উজবেকিস্তান, তাজিকিস্তান ঘোরার জন্য আসি, তো আমাদের ম্যাক্সিমাম ভাই বা ট্রাভেলার তারা ভিসা, উজবেকিস্তান যেহেতু অনারেবল ভিসা, সেহেতু যে কোনো সময় আসা যায়, কিন্তু তাজিকিস্তান ভিসাটা স্টিকার ভিসা নিতে হয়। এই তাজিকিস্তান ভিসাটা আপনারা দুবাই থেকেও নিতে পারবেন, প্লাস তাসখান তাদের এম্বাসি আছে, ওইখান থেকে একদিনই নেওয়া যায়। তো অনেকে তাসখান থেকেই ওই ভিসাটা নিয়ে থাকেন। তো আমরা যেহেতু দুবাই থেকে তাজিকিস্তানের ভিসাটা নিয়েছি, সেক্ষেত্রে আমরা তাসখান প্ল্যান না করে আমরা চলে আসছি সামারকান্দ। কারণ হচ্ছে সামারকান্দ থেকে তাজিকিস্তানের বর্ডারটা খুব কাছে। তো সেক্ষেত্রে আমরা তাসখান না গিয়ে চলে আসছি সামারকান্দ। আর ভিসা নেওয়ার একটা জটিলতা নাই, ভিসা ইজিলি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দুবাই থেকে ভিসা নিয়ে আসার জন্য। খরচ অ্যাভারেজ সেম টু সেম $160 পড়ে। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে দুবাই থেকে ভিসাটা নিয়ে আসাই ভালো। তো আপনারা যদি সামারকান্দ আসেন, তাহলে এইখান থেকে তাজিকিস্তান বর্ডার যাওয়াটা খুব ইজি। নয়তো বা আপনাকে তাসখান থেকে প্রথমে যেতে হবে বাস স্ট্যান্ড, তারপরে ওইখান থেকে বাসে অথবা আপনাকে ট্যাক্সিতে আসতে হবে বর্ডার, তাজিকিস্তান বর্ডার। তো আমরা যে ইয়ানডেক্স ক্যাব বুক করছি, তো উনি তো ইংলিশ কিছুই বোঝে না। খুব কষ্টের ট্রান্সলেটর ব্যবহার করে ওনার সাথে একটু কথা বলতে হয়। তো এই প্রবলেম আর কি। তো আপনারা দেখতে পারবেন আমাদের যে ইয়ানডেক্স ড্রাইভার, সে হাই, ওকে। তো ইংলিশ কিছুই বোঝে না মোটামুটি। আমি ইংলিশে কিছু জিজ্ঞেস করলে আমাদেরকে উত্তর দিতেছে রাশিয়ান বা উজবেকিস্তান যে ভাষায়। তো আমরা তো উজবেকিস্তান কিছুই বুঝি না। তো কি আর করা, একটা হাসি দিয়ে বুঝাইতে হয় যে না, বুঝতে পারছি তুমি কি বলছো। তো এই প্রবলেমটা আমাদের মধ্যে আজকে 2 দিন যাবত সবচেয়ে বেশি প্রবলেম আর কি। তো আমরা রওনা হয়েছি, অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে। তো আমরা মোটামুটি আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে তাজিকিস্তান বর্ডার যাওয়ার জন্য। আমাদের প্ল্যান, যেহেতু আমরা তাজিকিস্তান যাব, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে গেলাম তাজিকিস্তানের উদ্দেশ্যে। তবে এখানকার আপনারা যারা আসবেন তারা এবং খাবার দাবার নিয়ে একটু সতর্ক থাকবেন। তো এখানে আমরা যেমন দুবাইতে বা বাংলাদেশে যেমন একটা রাইসটা একটু বেশি খাই বা রুটিটা একটু বেশি খাই, তো এখানকার মানুষ ভাত কী জিনিস বা রাইস কী জিনিস খুব কম খায় বা
বলতেই পারে না। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু রুটি খাওয়ার একটু অভিজ্ঞতা থাকতে হবে। আমরা নর্মালি দুবাইতে যেমন রুটি খাই, এইখানকার রুটিগুলো ওই রকম না, অনেক হার্ড থাকে। তবে আবার নান রুটি যেটাকে বলি আমরা, গ্রিলের সাথে যেটা খাই, ওই রুটিটা অ্যাভেলেবল পাওয়া যায়। তো আপনারা আসলে এই নান রুটিটাও ট্রাই করতে পারেন, এটা ভালো। তো আমরা চলে আসলাম তাজিকিস্তান বর্ডার। তো দেখি তাজিকিস্তান বর্ডার ক্রস করে, সাথেই থাকুন। তাজিকিস্তান বর্ডারে আমাদের সাথে কি প্রশ্ন করে বা কি কি তাদের ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। তো তাজিকিস্তান বর্ডার ক্রস করে আবার আপনাদের সাথে যুক্ত হব, তো সাথেই থাকুন। তো ফাইনালি আমরা তাজিকিস্তানের ইমিগ্রেশন পার করে বের হলাম। তো ইমিগ্রেশনে আমাদের জাস্ট একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কাছে ট্রাভেল ইন্স্যুরেন্সও ছিল, প্লাস হোটেল বুকিংও ছিল। আমরা ভাবছি কিছু একটা দেখতে চাইবে, তো তেমন কিছুই তারা বললো না, কিছুই দেখতে চাইলো না। তবে একজন ইমিগ্রেশন অফিসার বললো যে আমাদের কাছে তাজিকিস্তানের ভিসা আছে কিনা। তো ভিসা, একটা মজার ব্যাপার হচ্ছে যে একজন তাজিকিস্তানের ইমিগ্রেশন পুলিশ তার নিজের দেশের ভিসাটাই চিনতে পারে না। তো আমাকে ভিসাটা উনি নিজেই বের করলো, নিজে ভিসা বের করে জিজ্ঞেস করতেছে এটা কি তাজিকিস্তানের ভিসা কিনা। আরেকটা প্রবলেম আমার হয়েছে, সেটা হচ্ছে আমার 3টা পাসপোর্ট একসাথে অ্যাটাচ করা। তো ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করতেছে যে আসলে তোর 3টা পাসপোর্ট কেন। তো এটা একটা সিম্পল ব্যাপার যে একটা পাসপোর্টের মেয়াদ শেষ হলে একটা সেকেন্ড পাসপোর্ট হয়, সেকেন্ডটা মেয়াদ শেষ হলে থার্ড পাসপোর্ট হয়। তো অফিসার তেমন একটা ইংলিশ বোঝে না, তো ওনাকে একটু বোঝাইতে আমার কষ্ট হয়েছে যে আমার প্রথম পাসপোর্টের ডেট এক্সপায়ার হওয়ার পর আমি সেকেন্ড পাসপোর্ট বানাইছি, দেন থার্ড পাসপোর্ট। তো এটা একটা সিম্পল ব্যাপার যেটা উনি বুঝতে পারে নাই। তো এই জিনিসটা নিয়ে আমাকে অনেকক্ষণ জেরা করা হয়েছে যে তোর 3টা পাসপোর্ট কেন, এতগুলা পাসপোর্ট, একটা পাসপোর্ট থাকে। যাই হোক, পরে আমি খুব কষ্টে ইশারায় হোক যেভাবেই হোক ওনাকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমি আমার 3টা পাসপোর্ট করছি। দেন আমাকে জিজ্ঞেস করলো যে আমরা আসলে দুবাইয়ের রেসিডেন্স কার্ড আছে কি না। তো রেসিডেন্স কার্ড দেখানোর পরে তেমন আর কিছু বললো না। মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিট ওভারঅল 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। দেন ওইখান থেকে বের হলাম। বের হওয়ার সময় মেন গেটে তাদের যে মানি এক্সচেঞ্জ, ওইখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম। আসলে কারেন্সি রেট তো আমরা জানি না, তো ওইখানে আমাদের লাগবে, সেহেতু আমরা কিছু ডলার এক্সচেঞ্জ করে নিলাম। আমরা $1 সমপরিমাণ তাজিকিস্তান কারেন্সি 10 টাকা 90 পয়সার মতো পাইছি। তো তাদের কারেন্সির নাম তো আর আমরা জানি না। তো যাই হোক, তো কিছু সামান্য পরিমাণ নিয়ে নিছি আমরা তাজিকিস্তানের কারেন্সি, তাজিকিস্তান ইমিগ্রেশন থেকে। আশা করি একটু কম পাইছি, তারপরে নিয়ে নিয়েছি যেহেতু লাগবে গাড়ি ভাড়া, দেন খাবার দাবারের জন্য লাগবে, সেজন্য কিছু নিয়ে নেওয়া। তো এখন আমরা বাইরে বের হয়ে একটা ট্যাক্সি বুক করলাম, শেয়ার ট্যাক্সি আমাদের হোটেল পর্যন্ত পাঞ্জিকেন্দ। আমরা বর্ডার থেকে চলে পাঞ্জিকেন্দ আমাদের হোটেলের জন্য শেয়ার ট্যাক্সি। এখানে যদি আপনারা সিঙ্গেল ট্যাক্সি নিতে চান তাহলে হয়তো বা একটু বেশি পড়বে, আর শেয়ার ট্যাক্সি বলতে 4 জন, ড্রাইভার ছাড়া 4 জন। তো আমরা 2 জন ছিলাম। তাজিকিস্তান কারেন্সি 15-30 টাকা, মানে 30 সোম নাকি কি বলে ওদের কারেন্সি। তো 2 জনের 30, আর বাকি 2 জনের কাছ থেকে কত নিছে সেটা তো আমরা জানি না। তো যাই হোক, আমরা বের হয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখি কতক্ষণ লাগে যাওয়ার জন্য। তবে আপনারা যারা উজবেকিস্তান থেকে তাজিকিস্তান আসবেন, সেক্ষেত্রে আপনারা যদি দুবাই থেকে ভিসা নিয়ে আসেন, দুবাই থেকে ভিসা নিয়ে আসলে তো আপনারা সামারকান্দ আসলে সামারকান্দ থেকে বর্ডারটা বেশি দূরে না,
মানে সামারকান্দ যে মেন সিটি এয়ারপোর্ট বলেন বা শহর থেকে তাজিকিস্তান বর্ডারটা বেশি দূরে না, তো আপনারা ইজিলি বর্ডারে চলে আসতে পারবেন। দেন এখান থেকে ইমিগ্রেশনও তেমন কিছু বললো না। আমি একটু টেনশনে ছিলাম যে এখানে আসলে ম্যান্ডেটরি হোটেল বুকিং চাই কি না। আমি অ্যাকচুয়ালি আমার হোটেল বুকিং ছিল না, কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স করা ছিল, তো সেই ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম। তো ইমিগ্রেশন পার করার সময় দেখলাম যে আসলে হোটেল বুকিং তারা দেখতেই চায় না। দেন ট্রাভেল ইন্স্যুরেন্সে তো কথাই নেই। তো ট্রাভেল ইন্স্যুরেন্সের কথা বললে হয়তো ওনাকে আরও অনেক সময় লাগবে যে ট্রাভেল ইন্স্যুরেন্স কী সেটা বোঝানোর জন্য, যে একজন ইমিগ্রেশন অফিসার তেমন প্রপারলি ইংলিশ বলতে পারে না। তো সেক্ষেত্রে একজন ট্রাভেলার বা ট্যুরিস্টের জন্য খুব কষ্টকর, যেমন আমাদের জন্য ওনাদেরকে বুঝাইতে খুব কষ্ট হয়। তো যাই হোক, তো সাথেই থাকুন। আমরা ফাইনালি এখন আমাদের তাজিকিস্তান বর্ডার থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।